السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের সামনে অনেকের জায়গা ফাঁকা রাখা, অসুন্দর দেখা যায়। যার সামনে যতটুকু জায়গা খালি আছে আমরা পূর্ণ করে বসি, আর যেখান থেকে আমাদের ঢোকার জায়গা ওই জায়গাগুলো ক্লিয়ার থাকে। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. قال الله تعالى في كلامه المجيد في شعر حبيب. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا
وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله محمد يا كفر کو مٹایا محمد يا كفر کو مٹایا कुफुर को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম কবরস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মাননীয় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত ওলামা ইকরাম, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ান আমেজান, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম লাখো কোটি শুকর ও সুজুদ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দ্বীনের সহি বুঝ দান করে বরকতময় রজনীতে সাজানো গুছানো সুন্দর এই কোরআনের বাগানে দ্বীন ও ইসলামের কোরআন ও হাদিসের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজ তুলে সুউচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমি আমার খুতবার ভিতরে মহাগ্রন্থ কোরআন কারীমের সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, মহানবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মূল্যবান হাদিস থেকে এই আয়াতের সাথে সংশ্লিষ্ট একটি হাদিস পেশ করেছি। আল্লাহ যদি সহায় হয়, সব কিছু যদি ঠিক থাকে, তেলাওয়াতকৃত আয়াত, পাঠকৃত হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার কথার ইতি টানব ইনশাআল্লাহ। এটা হলো একটা ক্লাসরুম। বলেন, এটা কি ক্লাসরুম? ক্লাসরুমের সিস্টেম হলো শিক্ষক বলবে, ছাত্ররা শুনবে, আর ছাত্ররা পড়া বুঝতে পারলো কিনা এই জন্য মাঝে মাঝে একটু হা বলতে হবে। কথা বলে
তাই এই মাহফিল নামের ক্লাস রুম আর আমরা যে স্কুল কলেজ মাদ্রাসায় পড়ি ওই ক্লাসে আমার একটা পার্থক্য আছে। সেই পার্থক্য কি? ওই ক্লাসে প্রত্যেক বছর একটা উন্নতি হয়। যে 6 এ ছিল সে 7 এ ওঠে, যে 9 এ ছিল সে এসএসসি পাস করে। কথা বলে দুনিয়ার নামে স্কুল কলেজ মাদ্রাসার যত ক্লাস আছে নাম্বার কম পাক বেশি পাক, সেই ক্লাস ব্যাংকে উপরে ওঠে। অত্যন্ত দুঃখের বিষয় হলো মাহফিল নামের যে ক্লাস চলতেছে 20 বছর ধরে, এতে তেমন কোনো উন্নতি নাই, সব একই অবস্থা। কথা আগেও সব জায়গায় যে সিস্টেম ছিল এখনো সবই কি একই সিস্টেম, কোনো পরিবর্তন আসে না। গত বছর এত বুঝে রেখে গেলাম যে দাবি আর কেউ কাটবেন না, এর কোনো কাজ হয় না। দাবি যে আগে কাটছিল একবার, আমাদের 2 বার। কথা ভুল বলছি? কথা বলেন ঠিক না ঠিক? গত বছর বলে গেছিলাম সাবধান, মুরব্বীদের সাথে ভালো আচরণ করবেন, ওস্তাদ মুরব্বী দেখলে সালাম দিবেন। এই কোনো উন্নতি হয় না। এর আগে যাও দিত, এখন আরো 1 নম্বরে বেয়াদব হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ক্লাস প্রত্যেক বছর হয়, আজকে 20তম। এই 20তম মাহফিলের উন্নতির দরকার আছে না? কথা বলেন না কেন? যদি এই ক্লাসের দিন দিন উন্নতি হয়, অগ্রগতি হয়, আর এই মাহফিল যদি চলে, তাহলে এতে আমাদের লাভ আছে। কথা বলে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আমরা এখানে যারা আসছি একমাত্র কাকে খুশি করার জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য থাকলে এই মাহফিলে এসে কোনো লাভ হবে? এই জন্য আমাদের এক মন এক দিলে থাকতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে মুমিনদের ব্যাপারে আলোচনা করছেন। মুমিনদেরকে লক্ষ্য করে কিছু কথা বলছেন। তা আপনারা বুঝে থাকলে বলুন, এখানে আপনারা যারা আছেন উপস্থিত সবাই তো নিজেকে মুমিন মুসলমান দাবি করেন নাকি? না অন্য ধর্মের কেউ আছে? থাকলে থাকুক, সে পাশে শুনতে পারে কোরআন হাদিসের কথা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় যেহেতু কম, সংক্ষেপ 2টা বিষয়ের কথা বলছেন। যে 2টা বিষয় মানুষের যখন অর্জিত হয়ে যায়, এই 2টা জিনিস যখন মানুষ অর্জন করে, ওই 2 জিনিসে মানুষকে আল্লাহ থেকে আলাদা করে রাখে। নাউজুবিল্লাহ। এটা একটা আমি বলবো, কিন্তু যে 2টার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে, এই জিনিসগুলো আল্লাহ নবীর সব সাহাবীকে আল্লাহ থেকে আলাদা করতে পারে নাই। আল্লাহু আকবার। একদম অল্প আলোচনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমরা এই 2 ব্যাপারে সতর্ক থাকবা। একদম যে যুবক, এই যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবার জীবনে এই 2টা জিনিস আসবে। আর এই 2টা জিনিস আসলেই মানুষকে আল্লাহ থেকে আলাদা করে রাখবে। সাবধান, রাসূলের সমস্ত সাহাবীদের জীবনেও এই জিনিসগুলো লাভ করছিল, কিন্তু তাদেরকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয় নাই। তোমাদের জীবনেও যখন এই জিনিসগুলো আসবে, তখন এই জিনিস যেন আল্লাহ থেকে তোমাদেরকে দূরে সরাই দিতে না পারে। আল্লাহু আকবার। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ বলে, মুমিন, এই দুনিয়ায় যারা আছো, লেখাপড়া করে বড় লোক হয়ে গেছো, আল্লাহ মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে,
ওই মেধা বুদ্ধি খাটাইয়া বড় চাকরি করে ব্যবসা করে বড় ধনী হয়ে গেছ, টাকা পয়সা ধন সম্পদ হয়ে গেছে। এই ধন সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে তোমাকে দুর্বল করে না দেয়। এই যে 2 বছর আগেও টাকা ছিল না, পয়সা ছিল না, ব্যবসা তেমন ছিল না, ওই লোকটাকেও দেখতাম মসজিদে 5 ওয়াক্ত হাজিরা দেয়। ইমাম সাহেব সাক্ষী দিয়ে কথা ঠিক কিনা? কিন্তু আজকে ব্যবসা একটু বেড়ে গেছে, ছোট দোকানটা এখন বড় হয়ে গেছে, টাকা পয়সায় কিছু জোর আসছে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা লোককে এখন আর নামাজে পাওয়া যায় না। ওই দোকান তারে আল্লাহর শরণ থেকে দূরে সরাই দিছে। আমি ইমামতি করি, যে মুসল্লিকে দেখলাম শুক্রবার সবার আগে মসজিদে আসে 10টা, 10:30, 11টা। কি ব্যাপার, এত আগে মসজিদে আসেন কেন? হুজুর কোনো কাজ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, বাসি ভাড়া দিয়া চলি। 2 বছর পরে বড় চাউলের আরো। কি ব্যাপার, যে লোকটাকে দেখতাম 10:30, 11টার মধ্যে মসজিদে, নাউযুবিল্লাহি মিন যালিক, ওই লোক এখন জুমার নামাজ পাওয়াই দুষ্কর হয়ে যায়। সামনের কাতার তো পরের কথা, পিছনের কাতারও দেখা যায় না আছে না নাই। ও বন্ধু, আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ায় যত শোভা সৌন্দর্য আছে, এই দুনিয়ার যত মানুষ যে জিনিস পাইয়া বেশি খুশি হয়, যে জিনিস থাকলে শরীরে ফুর্তি থাকে, যে জিনিস থাকলে চেহারায় হাসি উজ্জ্বল থাকে, মনের মধ্যে ফুর্তি থাকে, এই দুনিয়ার শোভা সৌন্দর্য যে জিনিসে আছে, এর ভিতরে একটা হইল সম্পদ। আল্লাহ বলে, বান্দা, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই সম্পদ, টাকা পয়সা, এটা হলো দুনিয়ার শোভা সৌন্দর্য। তবে মনে রাখিস, ওয়াল বাকিয়াতুস সালিহাতু ইনদা রাব্বিকা খায়রুন ওয়া আবকা। তবে আখিরাতের যে জীবন বাকি আছে, এটা আল্লাহর কাছে এর চেয়েও বড় দামি। সুতরাং এই সম্পদ আমি আল্লাহ করে দিছি, এই সম্পদ করে যেন আল্লাহ থেকে দূরে সরায় না দেয়। আজকে দুঃখ লাগে, কষ্ট হয়, যত মানুষ এখানে উপস্থিত আছি, একদম আলেম থেকে নিয়ে বড় আলেম, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে নিয়ে বড় ব্যবসায়ী, ছোট রাজনীতিবিদ থেকে নিয়ে বড় রাজনীতিবিদ, সবার একই অবস্থা। আল্লাহ যখন বান্দার উপরে খুশি হইয়া সম্পদ তাকে বাড়ায় দিল, টাকা পয়সা তাকে বাড়ায় দিল, তখন এই মুমিন বান্দা সর্বপ্রথম আল্লাহ থেকে দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? যখন সাধারণ ইমাম ছিল, 5 ওয়াক্ত নামাজ তার জামাতে হইতো, বেতন ছিল 15,000। ওই মানুষ এখন বড় বক্তা হয়ে গেছে, সারা রাত ওয়াজ করে। খবর নিয়ে দেখলাম বক্তা এখন নামাজই পড়ে না। কথা বলে না কেন? রাত্রে কামায় 15-20,000 করে। বন্ধু, হিসাব মিলায় দেখলাম সম্পদ তার আল্লাহ তার কাছাকাছি নিয়ে যাইতে পারে নাই, আল্লাহ থেকে তারে দূরে সরায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলে, শোনো, আল্লাহর নবীর সর্বোচ্চ সাহাবী ছিল, তারাই চাকরি করেছে, ব্যবসা করেছে, বড় ধনী ছিল, টাকা পয়সা ধন সম্পদের অনেক সাহাবীর অভাব ছিল না। কিন্তু রিজালুল লা তুলহিহিম
তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তারা কেমন মানুষ ছিল যাদের ব্যবসা বাণিজ্য বেচা কিনা আল্লাহ জিকির থেকে তাদেরকে দুর্বল করতে পারে নাই। আল্লাহু আকবার। সাহাবীরা বাজারে গিয়েছে, হাদিসের মধ্যে আসছে সদাইবাতি শুরু হয়ে গেছে, কেনা বেচা শুরু, খরিদ করেছে, টাকা দিতে যাবে। এই মুহূর্তে যখন আল্লাহু আকবারের ধ্বনি কানের মধ্যে আসছে, বেচা কিনা বন্ধ। আল্লাহু আকবার। ছিল একজন কাঠুরিয়া, কাঠ কাটতেছে, কোদাল শাবল এরকম পিছন দিকে নিল। আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়ে গেছে। ওই কোদাল আর কুড়াল সামনের দিকে আমেনায় পিছনে রেখে গেছে। ওরে বন্ধু, ওই সাহাবী একজনকেও এই সম্পদ আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয় নাই। আজকে আমার আপনার চরিত্রের দিকে আমি যদি তাকাই, আমি তাকায় দেখি আমার এই সম্পদ শুধু আমার ইবাদত থেকে আমাকে বঞ্চিত করে নাই, এই সম্পদ আমাকে শুধু আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয় নাই। এই সম্পদ এখন আমার কাছে আসার পরে এই সম্পদ আমাকে জালেম বানায়া ছাড়ছে। কথা বলেন ঠিক কিনা? এখন যার সম্পদ বেড়ে গেছে সে এক নম্বরে মামলাবাজ। কথা বলেন না কেন? যার সম্পদ বেড়ে গেছে ওই লোক এখন পাশের জমিওয়ালার ঠেলে আছে না নাই? যার সম্পদ বেড়ে গেছে ওই ভাই এখন আপন ভাইয়ের শত্রু হয়ে গেছে। যার সম্পদ হয়ে গেছে ওই সন্তানের ঘাড় এখন মোটা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, এরকম উদাহরণ দিলে শত শত দেওয়া যাবে। আল্লাহ বলে সম্পদের মোহ এই মানুষটাকে কেমন যেন পশুর মতো বানায়া ফলাইছে। এই সম্পদের কারণে সে এখন মানুষের পর্যায়ে নাই, পশুর মতো হয়ে গেছে। সে এখন দুনিয়া কামাইতে গিয়া কোথায় আল্লাহ, কোথায় রাসূল, কোথায় কোরআনের বিধান, কোথায় নবীর তরিকা, কোন দিকে এখন সে নজর দেয় না। কেমনে সম্পদ কামানো লাগবে, আর সম্পদ কামাইয়া কেমনে মানুষের আত্মসাৎ করা লাগবে, কেমনে মানুষের উপরে জুলুম করতে হবে, কেমনে এই সম্পদ দিয়ে ক্ষমতার পাওয়ার দেখাইতে হবে, এই চিন্তায় ব্যস্ত হয়ে গেছে। এইরকম মানুষ বুঝে থাকলে বলুন আমাদের সমাজে আছে না নাই? রাসূল বলে এই যে সম্পদ সম্পদ করলি, যে সম্পদ আল্লাহ থেকে তুলে ধরে সরাই দিছে, এই সম্পদ হইল মরা জিনিস। বলেন যে সম্পদ আল্লাহ থেকে মুমিনকে সরাইয়া দেয় ওই সম্পদ কি জিনিস? বলুন কি জিনিস? মরা জিনিস। আমি আপনার কাছে জানতে চাই, এই যে ট্যানারির রাস্তার পাশে যত মরা গরু, যত মরা মুরগি পড়ে থাকে, এগুলো অনুসন্ধান করে কিসে? কথা বলে কুকুরে। কিসে? কুকুরে। রাসূল বলে এই সম্পদ আল্লাহ থেকে বান্দাদের দূরে সরাইয়া দিছে, এই সম্পদ হইল এই মরা জিনিসের মতো। মরা জিনিস কোনো ভালো লোকে অনুসরণ করে না, মরা জিনিসের অনুসন্ধান সাধারণ কোন পশু কেউ করে না। করে কিসে? একসাথে বলবেন কুকুরে। কিসে? বন্ধু, এখন রাসূল উদাহরণ দেয়, দুনিয়া জিফাতুন তালিবুহা আল-কিলা। যেই সম্পদ হারাম, যেই সম্পদ অবৈধ, যেই সম্পদ দখল করা, যেই সম্পদ সুদ আর ঘুষ, যেই সম্পদ আল্লাহ থেকে করে দূরে সরাইয়া দিছে, এই সম্পদ মরা জিনিস। মর
রাস্তার পাশে পড়ে থাকে, এর অনুসন্ধানকারী হইল কুকুর। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষ সম্পদ করতে করতে কেমন যেন তার চরিত্রটাও কুকুরের মতো হয়ে গেছে। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। রাসূল কোন ব্যাখ্যা দেয়, দুনিয়া জিফাতুন, এই হারাম অবৈধ আল্লাহ বিমুখ সম্পদ গুলো হইল মরা জিনিস, এর অনুসন্ধানকারী হইল কুকুর। প্রশ্ন হইল, যে মানুষ সৃষ্টির সেরা, সেই মানুষকে রাসূল কেন কুকুরের সাথে তুলনা দিল? মুহাদ্দিস হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন কারণ তিনটা। এই পৃথিবীতে যত পশু আছে এর ভিতরে 4 পাওয়া জানোয়ার যে কুকুর আছে, এই কুকুরের মধ্যে 3টা খারাপ গুণ। ওই অবৈধ সম্পদের মাঝে, ওই হারামের মাঝেও ওই কুকুরের 3টা চরিত্র চলে আসে। নাউযুবিল্লাহ। ওর একটু পছন্দ হয়ে যাইতেছে, অনেকে কষ্ট পায় না। আমি তো কাউকে চিনি না, জানি না। আপনি এখন মিলাইয়া দেখলেন কুকুরের ওই 3টা খারাপ চরিত্রের সাথে যদি আপনার চরিত্র মিলে যায়, এখন থেকে এই মুহূর্ত থেকে বাদ দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন না এই পশুর চরিত্র আমার মাঝে নাই, ইনশাআল্লাহ এই সম্পদ আপনার দুনিয়া এবং আখিরাতে কাজে লাগবে। রাসূল মুহাদ্দিস ব্যাখ্যা দেয়, নম্বর 1, কুকুরের একটা চরিত্র হইল ওর যত দাম তাতে ওর হয় না। ও যতটুকু খাইতে পারবে, যতটুকু প্রয়োজন, তার চেয়েও ওর বেশি চাই। কথা বলেন ঠিক কিনা? মহাসড়কের পাশে বড় একটা গরু মারা, একটা কুকুর ওই জায়গায় গিয়া গরুকে যত্ন করে। ও জানে এই গরুতে যত গোশত আছে আগামী 5 মাসেও খেয়ে শেষ করতে পারবে না, পচে যাবে। এরপরে অন্য কুকুর এসে পাশে বেঁধে দেয় না। কথা বলে না কেন? এটা জায়গা তুই হাত দিয়া ডাক দিয়া ইশারা দেয়, আর বুঝা এই জায়গায় কেউ আসবি না। ও বন্ধু, এই কুকুর জানে এত বড় মরা গরু, এত বড় বস্তুগুলো ও একা খাইতে পারবে না, পচে নষ্ট হয়ে যায়। এরপরেও আরেকজন কেউ ভাগ দিতে চায় না, তারাইয়া দেয়। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না নাই? আল্লাহ যে সম্পদ দিছে, 1 পুরুষ না 2 পুরুষ না 5 পুরুষ খেয়ে যেতে পারে। এরপরেও পাশের বাড়ির 100% জমির জন্য ওই জমিওয়ালার বিচার আর মামলা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই চরিত্র যদি তোমার মাঝে থাকে, আজকে থেকে পরিবর্তন। এটা মানুষের স্বভাব না, এটা মানুষের স্বভাব না। আল্লাহ তোমার শিক্ষা দীক্ষা দিল, বড় অফিসার বানায়, বড় ধনী বানায় দিছে। তোমার বাড়ি 5 তলা, পুরো ফ্ল্যাটে 10টা রুম থাকে, মাত্র 1 জন। কোন কিছু অভাব নাই, যে সম্পদ আছে 5 পুরুষ খাইতে পারবে। ও জানে খাইয়া শেষ করতে পারবে না। এরপর এই বেঈমান 100% না 2 ফিট জায়গার জন্য আরেকজন পাশের বাড়িওয়ালার মাথায় বাড়ি দেয় আছে না নাই? বন্ধু, এই সম্পদ আল্লাহ থেকে তোমার দূরে সরাইয়া দিছে। কুকুরের চরিত্র তোমার মাঝে দিয়ে দিছে। 2 নম্বর, কুকুরের আরেকটা চরিত্র হইল নাউযুবিল্লাহি মিন যালিক, কুকুর আপনার পর চেনে না। হায়াতুল হায়াওয়ানের মধ্যে লিখেছে, কুকুর যখন ছোট থাকে ওই পর্যন্ত মায়ের চেনে, যখন অ্যাডাল্ট আর প্রাপ্তবয়স্ক হয়ে যায় ওই শক্তির কারণে আমার মায়েরও চেনে না, ভাইরেও চেনে না, বোনরেও চেনে না, বাবারে আপন কাউরে চেনে না। আমি জানতে চাই, বুঝে থাকলে বলুন,
এই সমাজে নিকৃষ্ট কিছু মুসলমান আছে যারাও আপন পর চেনে না। ঠিক কিনা বন্ধু? মাহফিলে গেছি শেরপুর, মাহফিল শেষ, দোয়া চায়, এই জাতীয় কিছু কথা চলে আসছে। যুবক এসে কয়, হুজুর কোরআন শরীফে হাদিসে কথা আসেনি। আমি বললাম হ্যাঁ হাদিস আছে, ব্যাখ্যা আমি পড়ে আসছি। হুজুর যেখানে মাহফিল করছেন বাড়িটা আমাদের, কিন্তু আমি এখানে থাকি না, আমি ওই খালের পারে বাড়ি করে আছি। এই কথা বলে যুবকের চোখে পানি। কারণ কি? এখানে যদি বাড়ি হয় তাহলে খালের ওপর আপনি থাকেন কেন? কান্দে আর হুজুর বাবা মারা যাওয়ার পর ভাই লোকজন নিয়ে আমার বাড়ি থেকে বের করে দিছে। হুজুর আমি বাধা দিছি, আমার মাসে আমার বিবির গায়ে আঘাত করে আমার বাড়ি থেকে বের করে দিছে। আমি হিসাব মিলায় দেখছি এই ভাইয়ের মধ্যে কুকুরের চরিত্র ঢুকে গেছে। তোমার বয়স আমার বেশি নাই, অল্প বয়সে দেখেছি, এটা তো সময়ের জন্য অনেকে বুঝবে না। একটা মেহগুনি গাছ দাম হবে সর্বোচ্চ 500 টাকা, এত ছোট। আমি নিজে দেখেছি এই একটা মেহগুনি গাছের জন্য আমি নিজ চোখে দেখেছি যুবক আপন চাচার ধাক্কা দিয়া বাগানের মধ্যে ফেলে দিছি। কাকা মুরব্বী উঠে গেছি, কেমনে আমার গায়ে হাত দিলি? আমি না তোর বাবার ভাই। আমি হিসাব মিলায় দেখছি এই যুবকের মধ্যে এখন আর মুমিনের চরিত্র নাই, কুকুরের চরিত্র ঢুকে গেছে। কারণ আপন চেনে নাই। এখানে এমন লোক আছে ধন সম্পদ টাকা পয়সা অভাব নাই, কোন পক্ষে 1 কোটি 2 কোটি 3 কোটি টাকার মালিক এখানে আছে, কিন্তু নাউযুবিল্লাহি মিন যালিক গত 5 বছরে এই মুনাফিক এই বেঈমানের ঘরে তার আপন বোন এসে একদিন খায় নাই। কথা বলেন ঠিক কিনা? বাবা মারা গেছে, চলে গেছে, বোন যদি আসে জমির ভাগ চাইতে পারে, জমির ভাগ চাইতে পারে। এই জন্যই বেঈমান আপন বোনকে একদিনও বাড়িতে জায়গা দেয় না, আছে না নাই? রাসূল বলে সম্ভব ওরে কুকুরের চরিত্র বানায় দিছে। 3 নম্বর মুহাদ্দিস বলেন কুকুরের 3 নম্বর খারাপ স্বভাব হইল ও শিক্ষা গ্রহণ করে না। কোন কাজে যদি একটা ষাঁড় গরু যায়, কয়েকদিন বাড়ি দিল, ষাঁড় গরু আর এই জায়গায় আসে না। এক জায়গায় নিয়মিত ফাঁদ পাতলে ইঁদুর আর এই জায়গায় আসে না। এক জায়গায় কবুতর ধরো ফাঁদ পাতলে ওই জায়গায় কবুতর আসে না। কিন্তু গোষ্ঠের দোকানে কুকুরের ঘরে দিয়ে একটা বাড়ি দিবে, ও আবার ঘুরে ওই জায়গায় এসে হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নেয় না। গতকালকে দুইটা পিছনে দিয়ে আমরা ছেড়ে দিছো, আবার মোরাইয়া সেই জায়গায় বসতে চাই, শিক্ষা নেই না। আমি আপনাদের কাছে জানতে যাই এই চরিত্রের লোক আছে না নাই? যে চেয়ারে বসার অপরাধে, যে চেয়ার দখল করার অপরাধে, যে চেয়ারে থাকার কারণে জোতার বাড়ি খাইলো, ঝাড়ুর বাড়ি খাইলো, দেশ ছাড়লো, এখন বিশাল একটা গ্রুপ আমার ওই চেয়ারে বসার জন্য কুকুরের মতো শুরু করে দিছে। কথা বলেন ঠিক কিনা? ওটা সবাই কি হুজুর আর কি খাবুর একই অবস্থা। বড় বড় হুজুর একটু ক্ষমতা পাওয়ার আশায়, একটা সিটের আশায় কোরআন হাদিসের জনগণে দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান অথচ এই এলাকায় চেয়ারম্যান, এই চেয়ারম্যান হওয়ার কারণে আজকে দেশ চালা। কথা বলেন না কেন? এই চেয়ারম্যান হওয়ার কারণে
আজকে গুলি খাইছে, চেয়ারম্যান হওয়ার কারণ আজকে মামলা আসামি, অথচ এই চেয়ারটা দখলের জন্য এখন আরো 5 জন রেডি। কথা বলেন না, গভীর মনোযোগ, সাবধান। আমার কথা না, রাসূল বলে চলো দুনিয়া দেখি, দুনিয়া জিফাতুন তালিবুহা আল-কিলাম, শিক্ষা গ্রহণ করে না মুসলমান। এটা বললাম রাজনীতিক দিক। এখন আসে আমার আমলের দিক। আজকে এই মাহফিল যদি 20 বছর ধরে এখানে হয়ে থাকে, এর মানে গত বছর এখানে কিছু লোক ছিল কি ছিল না? এর আগের বছর ছিল কি ছিল না? বন্ধু, স্থানীয় ভাইরা, আমি আপনার কাছে জানতে চাই, 2 বছর 3 বছর আগে এই মাহফিলে আপনি আপনার দাদার নিয়ে আসছেন, কই ডানে বামে তাকায় দেখে আজকে আপনি একা আসছেন, আপনার দাদা আসে নাই। এখানে এমন ভাই আসছে গত বছর, আপন 2 ভাই বাড়ি থেকে আসছে মাহফিল শোনার জন্য। 2-3 বছরের ব্যবধানে আজকে ভাই আর এখানে নাই। কিছু বন্ধুরা এখানে আসছে, বন্ধুরা বিভিন্ন জায়গায় গিয়ে মাহফিল শুনত। আজকে সবাই আসছে, এক বন্ধু নাই। যারা বুঝ তারা হুজুর কোথায় গেছে, মনে হয় ঢাকা গেছে, হুজুর মনে হয় বিদেশে গেছে। না না না, ওই দাদা এলাকায় আছে, ওই ভাই এলাকায় আছে, ওই বন্ধু এলাকায় আছে, শুধু আমাদের মাঝে নাই, আমাদের পাশে অবস্থানে আছে। কই আমরা তো শিক্ষা নিলাম না। ওই কসাইয়ের দোকানে একটা গরুকে জবাই করে কসাই টুকরো টুকরো করে বেচতেছে, আর একটা গরু ওই জায়গায় বসে আর একজনের গোটা দেয়। এটা পশুর সমান। তুমি তো মানুষ, তুমি তো শিক্ষা নেওয়া লাগবে। এই মুহাম্মাদিয়া মাদ্রাসায় 2 বছর আগে দাদারে নিয়ে আসছে, চাচারে নিয়ে আসছে, বাবারে নিয়ে আসছে, এখানে বসে মাহফিল শুনছে। আজকে ভাই গাড়ি নামে তাকায় দেখো তারা নাই। এই স্টাইলে যত মুরব্বী ছিল আজকে তারা অনেকে নাই। বাড়ি থেকে আসলে মা মাহফিলে দোয়া করে দিছে, রাত্রে 12টায় মাহফিলে বাড়িতে গেলে মা দরজাটা খুলে দিছে, শিক্ষা নাও। আজকেও মাহফিল শেষ হয়ে যাবে, আজকেও তুমি দোকান বন্ধ করবা, বাড়িতে গেলে মা নাই। রাসূল বলে শিক্ষা গ্রহণ করা লাগবে। কথা তো সঠিক, কিন্তু দুঃখের বিষয় হলো এত স্পষ্ট থাকার পরেও আমরা শিক্ষা গ্রহণ করি নাই। আমরা কেমন যেন পশুর মতো হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা বন্ধু? না, এই কবরস্থান মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা দায়িত্ব ছিল অনেকে নাই, যারা শিক্ষক ছিল অনেকে নাই, যারা কমিটিতে ছিল অনেকে নাই, এলাকায় যত ময়মুক্তি ছিল অনেকে নাই। হুজুর কোথায় চলে গেছে? আমাদের থেকে চলে অন্ধকার কবরে চলে গেছে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখলে, গোরস্থানে একটু মাটি বায়না করে এখনই তো রাষ্ট্রের পারে
চলে যাবার ডাকলে এখনই তো আসতে পারি চলে যাবার ডাক। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয় যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে দেখা যেন ধরতে তোরে লাগবে 6 জন আপন খুঁজে পাবি কয়জন একলা পেলে খাবে তোকে চিরসগুনার কাকরে এখনই তো আসতে পারে চলে যাবার গোরস্থানে একটু মাটি বায়না করে রাখরে গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। আল্লাহ বলে বান্দা এই গোরস্থান তোর সামনে আছে নামাজ পড়তে আসলে দেখো কিন্তু শিক্ষা তো আসে না কারণ পাঁচতলা বাড়ির মালিক এই সম্পদ আমার থেকে তোরে দূরে সরাইয়া দিছে। 2 নম্বরে আল্লাহ বলে ওয়ালা আওলাদুকুম আর একটা জিনিস তোরে আমারে ভুলাইয়া দিছে তা হলো তোর সন্তান সন্ততি আর ক্ষমতার পাওয়ার কথা বলেন ঠিক কিনা। যার গ্রুপে লোক বেশি সেটা আমার কিছু হবে না আমার মনে হয় কোনো ক্ষতি নাই। আল্লাহ বলেন সন্তান পাইয়া ছেলে পাইয়া মেয়ে পাইয়া তুই আমারে ভুলে গেছো অথচ হিসাব মিলাইয়া দেখলাম এই যে সন্তানের জন্য আমি আল্লাহ ভুলে গেলাম। ও পরদার মা যেই ছেলে মেয়ের জন্য আল্লাহর হুকুম এখন আপনি পালন করতে পারেন না চলতে পারেন না আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে ছেলে মেয়েকে বেশি ভালোবাসা দিয়ে দিয়েছে ওই সম্পদ আল্লাহ ওই সন্তান আল্লাহ থেকে আপনাদের দূরে সরাইয়া দিয়েছে। কিন্তু আমরা হিসাব মিলাইয়া দেখলাম একদম ভিন্ন যে সন্তান আল্লাহ আপনার দিয়েছে ওই সন্তান আপনার দুনিয়ায় কোনো কাজে আসে নাই আর ভাব দেখলে বোঝা যায় আখিরাতেও কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা। কারণ অনেক জায়গায় বাবা চলে যায় সন্তানের হালত দেখলে বোঝা যায় এই সন্তান দুনিয়ায় বাবার কোনো কাজে আসে নাই আখিরাতেও বাবার কোনো কাজে আসবে না। রাসূল বলে ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাত। এই দুনিয়ায় যে সম্পদ করলাম আর ছেলে মেয়ের নাতিনাতকুরের জন্য যা করলাম আমি আগে এত বললাম হিসাব করে দেখেছি এগুলো দুনিয়ায় কোনো কাজে আসে নাই আর আখিরাতে কোনো কাজে আসবে বলেও মনে হয় না। হুজুর তাহলে এখন আমার করণীয় কি? আল্লাহর রাসূল বলেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। যেই লোক মারা গেল এখন তার নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই দান সদকা কিছু নাই। রাসূল বলে তাহলে তার কবরে সওয়াব পাবে কেমনে? তার সম্পদ তো দুনিয়ায় তার কোনো কাজে লাগাইতে পারে নাই সন্তানগুলোর কোনো কাজে লাগাইতে পারে নাই। এখন আল্লাহ নবী বিশ্ব নবী বলে একটা পরামর্শ তোমার জন্য তুমি যদি মারা যাও 3টা কাজ যদি দুনিয়ায় করে যাইতে পারো 3টা জিনিস যদি দুনিয়ায় রেখে যাইতে পারো তাহলে একটা আশা করা যায় তোমার মৃত্যুর পরেও ওই 3 কাজের সওয়াব তোমার কবরে আল্লাহ পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। সূরাতুল মুনাফিকুনের সামনের আয়াত আল্লাহ বলে বান্দা রাসূল বলে সাদাকাতুন জারিয়া তোমার ইন্তেকালের পরে যে জিনিস তোমার সাথে যাবে এটা হলো তোমার সদকায়ে জারিয়া
জারিয়াতুন মানে হলো চলমান সদকা, যা তুমি আল্লাহর রাস্তায় দিয়ে গেছো। এই মসজিদ যারা বানায় গেছে, যত মানুষ এই মসজিদে সিজদা দিয়েছে, এই কবরস্থানে এত জায়গা যারা ওয়াকফ করে গেছে, যত মায়াত শাহিদ হবে সওয়াব এই ঈদগাহ যারা দিয়ে গেল, আজকে এখানে ঈদের নামাজ হয়, মাহফিল হয়, এই সওয়াব তারা কবরে পাবে। এই যে একটা মাদ্রাসা, আমরা অবাক হয়ে গেছি, 300 মতো শিক্ষার্থী, 180 জনের মতো সন্তান হাফেজে কোরআন আলেম দ্বীন এখানে বোর্ডিং এ খায়। কত হাফেজ আলেম তৈরি হয়, এই বিল্ডিং এর পিছনে খরচ হয়, যত মানুষ এখানে দান করেছে, রাসূল বলেন সদকায়ে জারিয়ার সওয়াব মৃত্যুর পরে তার কবরে পৌঁছায় যায়। আল্লাহু আকবার। হুজুর এখন থাক করে দিব, আল্লাহ সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে কয় না, 9 নম্বরের আওয়াজ আমি এতক্ষণ করেছি। আল্লাহ 10 নম্বর আয়াতে বলে বান্দানা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب الله বলে বান্দারা পরে কেউ দেবে না, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে আল্লাহ তোমার যে সম্পদ দিছে, ওই সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করো। আল্লাহু আকবার। বন্ধু আমার কথা না, আল্লাহ প্রথমে সম্পদ আর সন্তানের কথা বলে, পরে আয়াতে আল্লাহ বলে বান্দা মৃত্যু তোমার কাছে আসার আগে আইয়া হাদাকুমুল মাউত, যে যা আল্লাহ রাস্তায় দিয়া দাও। হুজুর দিলে লাভ কি? আল্লাহ আয়াতের সামনের অংশে বলে শোনো, যেদিন মানুষ মারা যাবে, অন্ধকার কবরে চলে যাবে, এটাকে বলে আলামে বারজাখ, অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে জান্নাতের আগ পর্যন্ত, হাসর হওয়ার আগ পর্যন্ত যে সময়, এটাকে বলে আলামে বারজাখ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে ওই আলামে বারজাখের মধ্যে, ওই কবরের মধ্যে মানুষ আল্লাহর কাছে কিছু চাইবে না। ইন্তেকালের পরে দেখবে সম্পদ আসে নাই, ছেলে মেয়ে কেউ আসে নাই, স্ত্রী আপনজন কেউ আসে নাই, শুধু দুনিয়ায় যে সদকাগুলো করেছিল, দানগুলো করেছিল, ওই সওয়াব তার কবরে পৌঁছাইতেছে। এই জন্য বান্দাকে কবর দিয়ে আসার পরে মানুষগুলো যখন চলে আসবে, তখন বান্দা আল্লাহকে বলবে ফায়াকুলা রব্বি, সে বলতে থাকবে হে আমার রব লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হায় 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 আল্লাহ ও আমার রব, তুমি আমাদের কয়েকটা মুহূর্ত ইলা আজালিন করিব, তুমি আমারে কয়েকটা মুহূর্ত একটু দুনিয়ায় পাঠাও, আমার একটু হায়াত দাও। কেউ তো আমার কবরে আসে নাই, ছেলে মেয়ে আপন কেউ খোঁজ নাই নাই, ইলা আজালিন করিব, তুমি আমারে কয়েকটা মুহূর্ত একটু অল্প সময় আমার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও, ফাসাদদাক, আমি দুনিয়ায় গিয়া কিছু আল্লাহ রাস্তায় দান করে আসি। আল্লাহু আকবার। আমার কথা আল্লাহ কোরআনে বলেছে, কারণ সেদিন কোনো জিনিস সাথে যাবে না, এই যে কিছু দান সঙ্গে করে গেলে এই সওয়াব আমল নামায় যাইতে থাকবে। ওরে বন্ধু, রাসূল 2 নম্বর বলেন ওয়াইলুন ইউনতাফাউ বিহি, এমন কিছু ইলম যদি লিখে আসা যায় যে ইলম উপকারী, আমি কোরআন পারি না আর একজনকে কেমনে পড়াবো, এই মাদ্রাসায় কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, যদি একটু সাহায্য সহযোগিতা করতে পারি, যত ছেলে এখন কোরআন পড়ে সামনে পড়বে আর সামনে পড়বে, কিয়ামতের দিন
যত সন্তান এখানে ছাত্রদের দ্বারা কোরআন শিখবে, এই সওয়াব আল্লাহ আমার আপনার কবরের মধ্যে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। 3 নম্বরে রাসূল বলেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউনাহু, যদি একটা নেককার সন্তান দুনিয়ায় রেখে আসতে পারো, আর ওই সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলে দোয়া সরাসরি আমার আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। অমন কার লাগিয়া, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কেন চলে যাবার আকাশে কখন, তখন আবার ঘরে একলা চলে দিবে দাফন। মন কার লাগিয়া, মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সুতরাং আজকে এই উদ্দেশ্যে আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা সে হুজুর কত টাকা কত কামাই করলাম, কত জায়গা খরচ করলাম, টাকা তো আমার দুনিয়ার কাজে নষ্ট হয়ে গেছে, আমার ইন্তেকালের পরে যেই টাকা পয়সা আমার ভিতরে আসবে আমি ওই সবগুলো জারিয়া দিতে চাই। হুজুর আমি এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা সদকায়ে জারিয়া হিসাবে দিতে চাই। সবাই বলে আমিন। আছে আছে আল্লাহর কোন বান্দা আছে এই ভরা মন্দির